আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিজুল ইসলাম শিমুল, দেশপ্রেম এগ্রো ফার্ম থেকে বলতেছি। আর আমার স্যারের নাম হচ্ছে কাজী আবুল লতিফ স্যার। আমাদের প্রকৃতি নির্ভর বা দেশপ্রেম এগ্রো ফার্মের সঙ্গে দীর্ঘদিন যারা জড়িত আছে এবং যারা নতুন মাছ চাষের জন্য আগ্রহ হচ্ছেন এবং যারা মাছ চাষে লস করতেছেন, তারপরে প্রজেক্ট থেকে বের হয়ে যেতে চাচ্ছেন, এই প্রজেক্টে আর বা এই সেক্টরে থাকতে চাচ্ছে না, মৎস্য সেক্টরে, তাদের জন্য দেশপ্রেম এগ্রো ফার্ম বরাবরই আপনাদের সঙ্গে পরামর্শ কাজী স্যারের সঙ্গে পরামর্শ দিয়ে থাকি আমরা। তো সবার জন্য সুখবর হচ্ছে, দেশ এবং দেশের বাইরে আছেন, যে এই মুহূর্তে বাংলা মাছের খাবার দেশপ্রেম এগ্রো ফার্ম সর্বোচ্চ কম রেটে আমরা লুজ খাবারটা দিয়ে দিচ্ছি। সর্বোচ্চ কম রেটে লুজ খাবার দিয়ে দিচ্ছি। এর আগে এত কম দামে আমি কখনো মার্কেটে ভালো মানের খাবার 24% খাবার কখনো দেয়নি বাংলা মাছের। বাংলা মাছ বলতে যেটা বোঝায় কাপ, যে মাছগুলো ধরেন রুই, কাতল, মেরিগেল, সিলভার, মিনার কাপ, এই ধরনের মাছগুলোকে আমরা বলি সাদা মাছ বা কার্প মাছের খাবারটা আমরা মাত্র কাপ মাছের খাবার দিচ্ছি 37 টাকায়। 37 টাকায় সবটা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি এই কাপ মাছের লুজ ফিট। এখন কথা হইতে পারে যে রেজাল্ট ভাই, লুজ ফিট তো এটা মাছ কিভাবে খায়, মাছ খাইতে পারে না, মাছ এটা ভাসা যায়, এই ধরনের আমরা অনেকে একটা বিভ্রান্তির মধ্যে আছি, পানি নষ্ট হয়ে যায়। আসলে এটা ঠিক না। লুজ খাবার আল্লাহ তাআলা মাছকে যে তৈরি করছে, আল্লাহ তাআলা মাছকে পানির মধ্যেই তৈরি করছে, তারা পানির মধ্যেই খাবে। আপনার নদী, নালা, বিলে, ঝিলে আমরা কখনো কিন্তু খাবার দিয়ে আসি না, তারা ওইখান থেকে খাবার সংগ্রহ করে। আল্লাহ তাআলা যেমন আমাদের বুক বা এটা কি বলে, যেটা দিয়ে আমরা চাবাই, আমাদের হাড় বা মাংস খাওয়ার মতো আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। মাছকে ফাইটোপ্লাঙ্কটন, জুট প্লাঙ্কটন এবং ন্যানো ন্যানো মাইক্রো সাইজের খাবার খাওয়ার জন্য আল্লাহ তাআলা দেখবেন যে তার সাইডে যে ফুলকা দিছে, এই ফুলকা দিয়ে তারা চাটনি করে এই খাবারগুলো খায়। তা আমরা যে লুজ খাবারটা দেই, আপনি চাইলে পুকুরে একদিন আগে 24 ঘন্টা আগে ভিজায় দিতে পারেন, অথবা আমরা যে অবস্থায় দিই সেই অবস্থায় আপনি ডাইরেক্টও দিতে পারেন। তবে আমি সাজেস্ট করি সেটা হলো যে আগের দিন একটু যদি পানির মধ্যে ভিজা থাকে না, রেপশিট ওয়ালকে একটু শক্ত অবস্থায় থাকে, এটা নরম হয়। এটা হলো যে আমি ভিজাই দিচ্ছি, ভিতরে নরম হচ্ছে। এটা যদি আমি পুকুরও দিই, তাহলে পুকুরের পানি তো নরম, এটা কোনো ফ্যাক্ট না। তো অনেকে বলে যে ভাই এটা পানির মধ্যে নষ্ট হবে, তাহলে মাছ আমাদের পানির মধ্যে কি ছাঁকনি দিয়ে খাচ্ছে, তাহলে খাবার নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, ভাসমান খাবারটা পানির মধ্যে যদি ছড়ায় যায়, পানি কি নষ্ট হবে? না, পানি নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। তারপর আমরা এইভাবে এটাকে রিটার্ন নেই। যদি কোনো কারণে কোনো মাছ অনেক সময় না খায়, একটু মাছ পড়ে থাকলো, এটাতে সঙ্গে সঙ্গে মাছ যদি আমার যদি খাবার 1 কেজি ওয়েস্ট হয়, তাহলে আমি 2 কেজি রিটার্ন পাবো। এইটাই পরবর্তীতে ফাইটোপ্লাঙ্কটন এবং জুট প্লাঙ্কটনের প্রোটিন হিসাবে ব্যাকফিট করবে। এটা তখন মাছ আমাদের যে প্রাকৃতিক খাবারটা তৈরি হতে সহায়তা করবে। দেখবেন আমরা কিন্তু বলি যে পুকুরে আপনি চুন দেবেন, লবণ দিবেন, খোল দেবেন, আর তারপরে হচ্ছে গোবর দিবেন, এই আপনার পটাশ, আপনার হচ্ছে টিএসপি বা আপনার কি বলে ওটাকে ড্যাপ, ডিএপি দিবেন। এটা মাসে আমরা বলি একবার বা 15 দিনে একবার। এটা বলার উদ্দেশ্য কি, এই যে আমরা ওখানে খোল যে ভিজাই দিলাম, এটাকে ভিজাই দিলাম, দেওয়ার পর দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনার এই খাবারটা পুকুরে ছড়াই যাবে। ছড়াই যাওয়ার পরে এইখান থেকেই আপনার ফাইটোপ্লাঙ্কটন এবং জুট প্লাঙ্কটন গুলো তৈরি হবে। তো আমার খাবার যদি দিতে কোনো কারণে মাছ সেটি যদি কম খায় আর এটা যদি পুকুরে ছড়ায় যায়, তাহলে তো ওখান থেকে আমার ফাইটোপ্লাঙ্কটন, জুট প্লাঙ্কটন হচ্ছে, এটা নষ্ট হবে। যদি আমার 1 কেজি খাবার ওয়েস্ট হয়, আমি 2 থেকে 4 কেজি খাবার আমি রিটার্ন পাবো। আর এই খাবারগুলো দেওয়ার পর আমাদের যে লুজ খাবার যখন আপনি পুকুরে ব্যবহার করবেন, আপনি কয়েকটা জায়গা থেকে আপনি লাভবান হবে। এক, আপনার মাছের কালারটা খুব চমৎকার আসবে। বাজারে বিক্রি করতে গেলে মাছের যে কালারটা দেখে কাস্টমাররা, সেটা কিন্তু আপনার একদম আকর্ষণীয় একটা কালার। 2, আপনার মাছের প্রচন্ড পরিমাণ স্বাদ হবে। আমাদের যেহেতু অর্গানিক খাবার মানে ফ্রেশ খাবার দিয়ে তৈরি হচ্ছে আমাদের, সেহেতু মাছের কিন্তু আপনার স্বাদটা কিন্তু চমৎকার হবে। আপনি যখন মাছের বাজারে নিয়ে যাবেন, রেগুলার যখন আপনার চিনবে যে এই ভদ্রলোক বা এনার এই চাষি ভাইয়ের মাল, অমুক ভাইয়ের মাছ, আমরা কিন্তু নেওয়ার জন্য অনেকেই আগ্রহ পেতে থাকে। তার কারণ ওনার মাছ অনেক কাস্টমার আপনার মাছটা পছন্দ করে। তার কারণ আপনার মাছটাকে আপনি কোনো ধরনের মুরগির লিগার, কোনো ধরনের বাজারের সেই সেন্সিটিভ যে হরমোনগুলো বা চ্যানারির ধরনের কোনো পর্যায় খাওয়ান না, যার কারণে আপনারা অনেকেই ফ্রেশ ফুড হিসাবেই আপনার কাছে যোগাযোগ করবে বা আপনার মাছটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। যেমন আসলে না, আমি যখন বাজারে মাছ নিয়ে যাই, ধরেন লোকাল বাজারে, আমি সাধারণত তুলি না, কিন্তু ওরা খুব রিকোয়েস্ট করে যে আপনার মাছের স্বাদটা ভালো, আপনার কালারটাও ভালো।
সব মিলে আপনি যদি মাছ বিক্রি করবেন আমাদের বলুন। আমি যদি কোনো কারণে লোকাল বাজারে সেদিন উঠাই, দেখবেন আমার মাছ লাইন ধরে লোক আছে, যারা বাজারে আমার লোকাল বাজারে 2-3 মণ মাছ বিক্রি হয় না, হওয়াতে খুব ছোট, সে জায়গায় আমার মাছ দেখা গেলো 5 থেকে 10 মণ পর্যন্ত মাছ বিক্রি করছি, এবং বড় বড় সাইজের মাছ বিক্রি করছি, যারা 1000-2000 টাকা করে বিক্রি করবে। আপনি লুজ খাবার দিয়ে যে মাছ উৎপাদন হয়, আমি আমার পুকুরে আমি আপনার ভিডিওটা দেখাচ্ছি, সাথে ভিডিওটা দেখে নেবেন। লুজ খাবার দিয়ে মাছ আমাদের আর কোনো কারণে যদি এফসিআর এর কথা বলেন, বড় বড় যেরাচল ভাই আপনার কোম্পানির এফসিআর কত, বা আপনার খাবারের লুজ খাবার কি এফসিআর হবে কোম্পানির মধ্যে? হ্যাঁ ভাই, কোনো অংশ কম নাই, তাদের চেয়ে বরঞ্চ আপনার এফসিআর বাড়বে যদি আমরা বাড়তি পরিচর্যাগুলো ঠিক রাখি। অন্য অন্যগুলো অবশ্যই এফসিআর কোম্পানির চেয়ে কোনো অংশ না। আমরা 1 কেজি 800 গ্রাম সর্বোচ্চের কথা বলি, 1 কেজি 800 গ্রাম যদি আপনার না হয়, 1 কেজি 800 গ্রামে আপনার 1 কেজি সাইজ পাবেন। কিন্তু আমার প্র্যাকটিক্যাল আমার হচ্ছে অনেক কম লাগে, আমি 600 গ্রাম বা 700 গ্রামও পাইছি, এইরকম এফসিআরও পাইছি। তো এটা হলো কথা। আর আমাদের যেহেতু খাবারগুলো সম্পূর্ণভাবে রেডি খাবারটা নিলে রাজা ভাই, অনেকে আমার কাছে লুজ ফিট আলাদা আলাদা করে নিয়ে যায়, মানে রটা, যেমন এখানে আমি কিছু দেখাচ্ছি, এটা সয়াবিনকেও আলাদাভাবে নেয়, এখানে ফিশ মিল বা ব্রান সে আলাদাভাবে নেয়, তারপর ডিআরবিও অনেকে আলাদাভাবে নিচ্ছে, আর র্যাপসিড অয়েলকে অনেকে আলাদাভাবে নিচ্ছে, কে যেন ফিশ মিল আলাদাভাবে নিচ্ছে, ডিডিএস আলাদাভাবে নিচ্ছে, তারপরে যে সিজিএম আলাদাভাবে নিচ্ছে। এই যে আলাদাভাবে নিচ্ছে, আমরা কিন্তু এটাকে প্রোটিন এবং পার্সেন্টেজ হিসাব করি, কিন্তু এই লুজ খাবারটা ব্যবহার করি। এবং তার সঙ্গে আমাদের স্পেশালি দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের কিছু জিনিস আছে যেটা আমরা অর্গানিক ভাবে কালেকশন করি দেশের বাইরে থেকে, সেই সকল জিনিসগুলো এর সঙ্গে থাকে। যেমন অনেকে চিনেন কিনা জানেন কিনা, ভুট্টার রস, এটা হলো কনস্টিজ নামে, আমরা থাইল্যান্ড থেকে আসে, এটা আমরা ইউজ করি অর্গানিক ভাবে। এর সঙ্গে আরো যা যা লাগে, লবণ, তারপরে এনজাইম, তারপর টক্সিন বাইন্ডার, যা যা লাগে উপকরণ সবগুলো দেওয়ার পরেই আমরা আপনাদের খাবারটা 24% প্রোটিন দিয়ে খাবার দিয়ে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে রেজাল্ট ভালো। এবং আপনি এই লুজ খাবারটা কেন ব্যবহার করবেন, আপনি যদি আপনার মাছের উৎপাদন কস্টিংটা যদি কমাইতে না আসেন, তাই আমরা যদি বর্তমান যদি বাজারে 37 টাকা, 37 গুণন 2, 37 টাকা যদি আমি ধরি, আর আমার যদি 1 কেজি 800 গ্রাম হয়, তাহলে আমার 1 কেজি মাছ উৎপাদন করতে গেলেও 66 টাকা, মানে 1 কেজি 800 গ্রামের মাছ খাবারের দাম হলো 66 টাকা। এইখান থেকে আপনার লিজ খরচ আছে, এমপ্লয়ি খরচ আছে, বিদ্যুৎ খরচ আছে, আপনার প্রফিট খরচ আছে, এইখানে কস্টিং আছে। ধরেন আরো এখানে 20 টাকা বা 30 টাকা পার কেজিতে যোগ হবে, প্রায় 80 বা 90 টাকা বা 80 টাকা উৎপাদন খরচ হচ্ছে। আপনি 80 টাকা উৎপাদন খরচ করি, তাহলে আপনি যদি 1 কেজি মাছ সর্বনিম্ন 200 টাকা, তাহলে প্রফিট হবে। তো আমি 1 কেজি মাছ উৎপাদন করতে আমি 130 বা 140 বা 150 টাকা করে পেলাম, আমি ভাই ফ্লোটিং খাবার খাওয়াই, আমার টাকা আছে, আমি কি ভাসমান খাবার, 1 কেজি ভাসমান ভালো মানের খাবার দরকার 70 থেকে 90 টাকা দরকার। তাহলে আপনি যদি ভাসমান খাবার খাওয়ায় মাছকে, মাছের তো এখানে দোষ নাই, আপনি ভাই দামি খাবার খাওয়াইছেন, মাছ খাইছে, মাছ যতটুকু গুঁড়ো দশরে আসছে। আমরা আসলে ব্যাপারটা হলো যে আমরা বড় বড় কেউ 5 স্টার উনিও ভাত খায়, আর আমি আমার এই যে হোটেলে যেটা খাই এটা খাই, শুধুমাত্র এটার ডেকোরেশনের ব্যাপারটা আলাদা খাই, কিন্তু দুইটাই। কিন্তু আমাদের চাষি হিসাবে সব যদি কমার্শিয়াল ভাবে আপনি চিন্তা করতে হবে। যারা এখনো বাংলাদেশের যে সকল প্রজেক্ট করে চলে যাচ্ছে, তারা দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের সঙ্গে পরামর্শ নিয়ে আপনি এবার খাবারটা নেন, খাবারটা করেন। আমি আপনাদের সঙ্গে আশ্বাস দিচ্ছি, আপনারা কখনোই লসে যাবেন না। যারা যারা প্রজেক্ট ছেড়ে দিতে যাচ্ছেন, তারা ইনশাল্লাহ আপনারা প্রজেক্ট বাড়াবেন, এমন আমাদের রেকর্ড আছে। প্রজেক্ট ছেড়ে চলে যাবে, দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম বা কাজী আব্দুল লতিফ স্যারের পরামর্শে তারা আবার ধীরে ধীরে রিটার্ন করছে বা ব্যাক করছে, তারা অনেক ধরনের ভালো কিছু এই লাইনে করছে। তো অত্যন্ত সুখবর, দেশের বাইরে যারা আছেন, যে সকল প্রবাসী ভাইদের সবারই কাছে থাকবে, আপনারা এই রেডি খাবারটা নেন, তারপর সরাসরি দিয়ে দেন পুকুরে, ইনশাল্লাহ রেজাল্ট ভালো। বর্তমান দাম কম, আর এই খাবারটা মোটামুটি আমরা যেহেতু আমরা টক্সিন বাইন্ডার ব্যবহার করতেছি, 2 থেকে 2.5 মাস পর্যন্ত ভালো থাকবে। আপনার যদি এরকম প্ল্যান থাকে যে আমি 2 থেকে 2.5 মাসের খাবার একবারে নিয়ে নেবো, আপনার চাইলে একবারে নিয়ে স্টক করতে পারেন, যেহেতু এই খাবারের দাম সামনে খুব দ্রুত বৃদ্ধি পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।